আসলে বেগম জিয়া যেই পরিবেশ পরিস্থিতি এবং নিপীড়নের শিকার হয়েছেন, আস্তে আস্তে ভেঙে পড়েছিলেন। এখন চিকিৎসা হচ্ছে, সুস্থ হচ্ছে। ওনার সেই সক্ষমতা থাকলে রাজনীতি করবেন এবং দেশের মানুষ তাকে এখনও ঐক্যের প্রতীক মনে করে। হ্যাঁ, এখনই দেশে একটা ক্যাসাল সৃষ্টি হোক, উনি ডাক দিলে সবাই একত্রিত হবে, মানে হবেই, তাকে ট্রাস্ট করে। তো এই জায়গা থেকে ওনার রাজনীতি শেষ হয়নি, ফুরাই নেই। হ্যাঁ, এটা উনি আরও সুস্থ হোক, দেশের জন্য আরও অবদান রাখুক, দেশের ভালো করুক, এই আর কি আমাদের দোয়া। জাতীয় ঐক্যমত কমিশনের প্রাপ্তি কী, তাই তো? দেখেন, নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে সরকার এককভাবে এটা নিয়োগ দিত। সবচেয়ে বড় প্রাপ্তি এই জায়গায় যে সরকারি দল আর বিরোধী দল একসাথে আলোচনা করে এটা নিয়োগ দিবে। এইটার চেয়ে বড় প্রাপ্তি আর নাই। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে এই ধরনের একটা আলাপ আলোচনা আছে। এগুলো হলো বড় অ্যাচিভমেন্ট। একটা ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এইটাও একটা বড় অ্যাচিভমেন্ট। তো ছোট ছোট অনেক অ্যাচিভমেন্ট আছে যেগুলো বলার মতো না। রাষ্ট্রের সরাসরি ক্ষমতাকেন্দ্রিক প্রভাব পড়ে, হ্যাঁ, এইরকম জায়গাতে সংস্কার হয়েছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আচ্ছা, এনসিপি বলছে যে তারা জুলাই সনদে সই করবে না, জামাতও একই কথাই বলছে। হ্যাঁ, তারা একটা আইনি ভিত্তি চায়। আপনারা রাজি, ওনারা রাজি না কেন? আপনারা আশ্বস্ত হতে পারছেন, তারা কেন আশ্বস্ত হতে পারছেন? আমরা যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছি মাঠে, আমরা আসলে ভূত দেখে ভয় পাই না। যারা মাঠের লড়াইয়ে গ্যাপ ছিল, হ্যাঁ, মাঠে লড়াই করেনি, অনুপস্থিত ছিল, তারা বিভিন্নভাবে এখন তাদের ভয়টা বেশি। আমরা ভয় পাই না। আমরা শেখ হাসিনার সাথে খেলাধুলা করে অভ্যস্ত। দৌড়ানি দিছে, আমরা দৌড়ানি দিছে, পুলিশ গুলি করছে, আমরা ঢিল মারছি, গাছের ডাল ভেঙে দৌড়ানি দিছি, বিজয় অর্জন করছি। ঠিক আছে, আমরা এই খেলাই খেলতেছি। 2018 সালে খেলা শুরু করছি, এখনও আমরা জ্বলছি, এই জ্বলা অব্যাহত আছে। আমরা শেখ হাসিনার সময়ও আমরা দেশ থেকে পালায় যায়নি, ভয় পাই নাই, আমরা আছি, এখানে আছি। শেখ হাসিনা আবার আসলেও আমাদের জন্য এটা কিছু না, ডাল ভাত। ঠিক আছে, শেখ হাসিনা শক্তিশালী শেখ হাসিনার সাথে খেলতে ভয় পায় নাই, আর এখন দুর্বল শেখ হাসিনার সাথে খেলতে ভয় পাবো? যারা খেলেই নাই তারা ভয় পায়।